নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনারা যাতে আরও ভালো থাকতে পারেন সেই জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য এনেছি আমি। আজকের আমার টপিকটাই কিন্তু হলো ডিজিজ আর মেডিকেশন নিয়ে। ডিজিজ আর মেডিকেশন হলো এমন একটা জিনিস যেটা আমাদের এখন একটা জীবনশৈলীর একটা মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সব ঘরে ঘরে রোগী। আগে কিন্তু এত প্রত্যেকটা ঘরে ঘরে কিছু না কিছু রিলেটেড রোগ মানুষের থাকতো না। হয়তো যারা এজেড তাদের কিছু রোগ থাকতো হয়তো, বা ওল্ড এজের জন্য যে রোগগুলো হয়, কিন্তু এই কম বয়স থেকে এই রোগ আগেকার দিনে কিন্তু এতটা ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে, সেই পলিউশনের জন্যই হোক বা যে কারণেই হোক, মানুষ জীবনযাত্রার জন্যই হোক, মানুষের কিন্তু আস্তে আস্তে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধছে। এবার এই রোগকে আমরা কিন্তু মোটামুটি 3 ভাগে ভাগ করে দেখি। আগে আর একটা 3 ভাগ বলেছিলাম, বাত, পিত্ত, কফ। আজকে যেটা বলছি সেটা কিন্তু আরও 3টে ভাগ। সেটা হলো যে লাইফস্টাইল ডিজিজ, অ্যাক্সিডেন্টাল ডিজিজ অ্যান্ড ডিজিজ থ্রু পাস্ট লাইফ কর্মা। মানে আপনি যদি পাস্ট লাইফ থেকে যদি কোনো ব্যাড কর্মা করে আসেন, যদি কোনো খারাপ কাজ করে আসেন, সেই অভিশাপে কিন্তু আপনি আগের জন্ম থেকে রোগ ক্যারি ফরওয়ার্ড করে আনেন। কেমন? ধরুন আপনি নিজে খাওয়ার ভুলভালের জন্য, কোনো খাবারের টাইমিং নেই, রাত্রির 12টায় খাচ্ছেন, সকালের জল খাবার বেলা 2টোয় খাচ্ছেন, সকালে 1টায় ঘুম থেকে উঠছেন, রাত্রির 3টে শুতে যাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আপনাদের কিন্তু লাইফস্টাইলটা পুরো বিগড়ে যাচ্ছে। পুরো আমাদের যে জীবনের যে সাইকেল সেটাই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার জন্য মানুষের কিন্তু এখন বিভিন্ন রকমের সুগার, প্রেশার, বিভিন্ন রকমের রোগ ছোট থেকেই মানুষের ধরে যাচ্ছে। এইটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ। এটার কারক হচ্ছে স্যাটার্ন। আমাদের নারী জ্যোতিষ কিন্তু টোটালটাই কারকের ওপর নির্ভর করছে। আমি অনেক জায়গায় শুনি লোকেরা বলে যে কারক বলে কিছু হয় না, খুব ভুল কথা। আমি কিছু কিছু জায়গায় শুনেছি লোকেরা বলেছে মঙ্গল নাকি কোনোদিনই বিবাহের কারক গ্রহ হতে পারে না। এটাও ভুল কথা। কারক নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করব। আজকে আমি রোগের কারক নিয়ে আসছি। যেমন লাইফস্টাইল ডিজিজের কারক হচ্ছে স্যাটার্ন। আপনার চার্টে যদি স্যাটার্নের অবস্থান বিগড়ে থাকে, যদি সেটি ষষ্ঠ ভাবের সাথে কানেক্ট করে থাকে, তাহলে কিন্তু আপনি লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হবেন। এরপরে আসি অ্যাক্সিডেন্টাল ডিজিজ। অ্যাক্সিডেন্টাল ডিজিজ মানে ধরুন হঠাৎ করে এমন একটা রোগ, অটোইমিউন ডিজিজ আপনার মধ্যে এসে গেল যেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি। বা ঘন ঘন অ্যাক্সিডেন্টের প্রবণতা, কি হচ্ছে বুঝতে পারছি না, হঠাৎ কিন্তু যে কোনো কিছু আনে কিন্তু রাহু। 8th হাউসের সাথে আপনার যদি রাহুর কানেকশান থেকে থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টাল ডিজিজের সম্মুখীন হবেন। এবং অ্যাক্সিডেন্টাল ডিজিজ কতটা ভয়াবহ হতে পারে সেটা কিন্তু বলে দেবে সেই চার্টেরই পুরুষ। এরপরে আসি যে আপনি অনেক বাচ্চা দেখবেন ছোট থেকেই সুগার, জন্মের পরের থেকেই হার্টের প্রবলেম, হার্টে হোল হয়ে জন্মে, হার্টে হোল নিয়ে জন্মেছে, মানে ফুটো। একটা বাচ্চা জন্মাচ্ছে হার্টের হোল, অদ্ভুত লাগে না? একটা বাচ্চা জন্মাচ্ছে ছোট্ট বয়সেই, চোখে হাই পাওয়ারের চশমা, একদম 2-3 বছর বয়সেই। ছোট্ট বয়স থেকেই হয়তো 7-8 বছর বয়স থেকে দেখছেন সুগারের প্রবলেম। কিভাবে হয়? এগুলো কিন্তু সমস্তই পাস্ট লাইফ কর্মের ফল, যেটা কিন্তু 12th সাথে কেতুর কম্বিনেশন থাকতে হবে, তবে কিন্তু আপনার এই পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড করে আসা রোগের কিন্তু আপনি প্রকোপে পড়বেন। এবার আমি যদি বিঙে জ্যোতিষ এই ডিফারেন্সিয়েটটাই না করতে পারি অ্যাকচুয়াল চার্টে আপনার কি ধরনের রোগ হতে পারে, তাহলে আমি তার নিরাময়টা করব কি করে? যে কোনো রোগ ধরতে গেলে আগে তো আমাকে কারণটা খুঁজে বার করতে হবে। যতক্ষণ না কারণ খুঁজে বার করব, ততক্ষণ কিন্তু সঠিকভাবে সেই রোগের নিরাময়ও করা সম্ভব নয়। আবার দেখবেন অনেক সময় মানুষে বিভিন্ন রকম চিকিৎসা বিভ্রাটে ভোগে। আমি কিন্তু যখনই চার্ট আসে আমার কাছে, আমি ফার্স্ট দেখে নিই সেই চার্টের চিকিৎসা বিভ্রাটের যোগ আছে কিনা। চিকিৎসা বিভ্রাট একটা এমন একটা মারাত্মক জিনিস, আপনি ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন, অকারণে অপারেশনও হয়ে গেল,
কিন্তু তবুও আপনি কিন্তু রোগ থেকে নিরাময় আপনার হলো না। সুতরাং আপনার চার্টে যদি চিকিৎসা বিভ্রাট বা রং ট্রিটমেন্টের যোগ থাকে সেটাও কিন্তু আগে নিরাময় করার দরকার। এরপরে আসি মেডিকেশানে। রোগ তো নির্ণয় হয়ে গেল, এইবারে নারী জ্যোতিষ এত স্পেসিফিক যে অ্যাকচুয়াল কোন প্যাথি আপনার স্যুট করবে সেটাও কিন্তু বলে দিতে পারে। যেমন ধরুন, যদি আমাদের যেটা মেডিসিনের কারক গ্রহ হচ্ছে ভেনাস, কেন ভেনাসই মৃত সঞ্জীবনী, শুক্রই কিন্তু মৃত সঞ্জীবনীর কারক। ভেনাস হচ্ছে আমাদের চার্টের মধ্যে মেডিসিনের কারক। ভেনাস যদি আপনার চার্টে সানের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে আপনি অ্যালোপ্যাথি বা যে কোনো ট্রেন্ডিং যে মেডিসিন চলছে সেই দিকে যান। যদি আপনার চার্টে ভেনাস চন্দ্রের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে জল চিকিৎসা বা স্পর্শ চিকিৎসার দ্বারা আপনি কিন্তু নিরাময় পাবেন। আপনার চার্টে যদি ভেনাস জুপিটারের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ন্যাচুরোপ্যাথি দিয়ে সুস্থ হবেন। আপনার চার্টে যদি ভেনাস কেতু দিয়ে কানেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ট্র্যাডিশনাল মেডিসিন, হোমিওপ্যাথিও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্র্যাডিশনাল মেডিসিন, আপনি কিন্তু তাতে গেলে তবেই সুস্থ হবেন। সুতরাং এই যে ছোট ছোট বাইফার্কেশনগুলো যখন আপনি আমার কাছে আসছেন, আমি যদি একটা চার্ট দেখে আপনাকে আগেই বলে দিতে পারি আপনি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বা আপনার ঠিক কোন ডাক্তারের কাছে গেলে আপনি তাড়াতাড়ি আপনার রোগ থেকে নিরাময় পেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আজকে সাউথ ইন্ডিয়া, কাল নর্থ ইন্ডিয়া, আজকে দিল্লি এমস, কালকে সাউথের অ্যাপেলো, চারিদিকে ঘুরে বেড়াতে হবে না। একটাই জায়গায় যাবেন, চিকিৎসা করাবেন, সুস্থ হয়ে বেরিয়ে চলে আসবেন। আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তাই কিন্তু প্রতিটা জিনিস এত পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে ভেঙে আপনাদের বোঝাই। যদি আমার প্রোগ্রামটা ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এই প্রোগ্রামটাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে এই যে ইনফরমেশনগুলো, এই যে এত মূল্যবান ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে অন্যরাও শোনে এবং তার দ্বারা উপকৃত হয়। এবং যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, জাস্ট কলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনারা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।